হ্যালো গাইস, তোমরা কি জানো যে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে ওল্ড ইলাইট পাসগুলো কিন্তু রিটার্ন করতে যাচ্ছে? তো কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে ওল্ড ইলাইট পাসগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে? তাছাড়া প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের নতুন একটি বানি বান্ডেল ইভেন্ট কিন্তু আনা হয়। তাহলে কি এই ওবি আপডেটেও আমাদের নতুন একটা বানি বান্ডেল ইভেন্ট আসবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট শার্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 9 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের মার্কস রিলেটেড একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। নরমালি এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা মার্কস স্কিন রাখা হয়েছে। তারপর দেখতে কিন্তু হচ্ছে আমাদের ফ্রস্টি ব্র্যান্ড এই মার্কস স্কিনটা। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি মার্কস স্কিন হিসেবে তারা কিন্তু আমাদের ক্যান্ডি ব্রেড যে মার্কস স্কিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি মার্কস স্কিন হিসেবে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে আইসি মার্কস স্কিনটা রয়েছে এটা কিন্তু আছে। এন্ড এট লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট মার্কস স্কিন হিসেবে কিন্তু আমাদের ব্রেডি গ্রিন যে মার্কস স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এখন বাকিটা তোমরা দেখো, এই 4টা মার্কসের মধ্যে কোনো মার্কস যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া আমাদের গেমের জন্য কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি টপ আপ ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই টপ আপ ইভেন্টটা কিন্তু সেম টু সেম আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল যে স্কট টেজার নামে টপ আপ ইভেন্ট আসছিল, সেম একই টাইপেরই কিন্তু আমাদের টপ আপ ইভেন্ট হবে, জাস্ট আমাদের ব্যানারটা কিন্তু পরিবর্তন আসবে। আর হ্যাঁ, রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের টপ আপ ইভেন্টটা কমপ্লিট করলে কিন্তু মোট 2টা আইটেম কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইয়াতিপেটের এই স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ওয়াল স্কিনটা রয়েছে, এই ওয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর আমাদের এই স্কোয়াড টিচার টপ আপ ইভেন্টের যদি ডেটের কথা বলি, 12 তারিখ ঠিক রাত 12টার পর তোমরা কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া বলা হচ্ছে 12 তারিখ ঠিক ভোর 4:01 আমাদের যাদের প্রাইম লেভেল 7 কিংবা 8 এর মধ্যে আছে, তারা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইভো M60 যে স্কিনটা রয়েছে এই স্কিনটা নিয়ে কিন্তু আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 2000 থেকে 3000 ডায়মন্ড খরচ করতে পারলে তোমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু ইভো M60 স্কিনটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তবে ম্যাক্স করার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই আলাদা, মোটামুটি কিন্তু 13 থেকে 14000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে। তোমরা রেডি তো আমাদের ইভো M60 ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? তাছাড়া 12 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু আমাদের গেমের জন্য আরেকটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। এটি হচ্ছে আমাদের লেজেন্ডারি ইভো বান্ডেলে কিন্তু ওকেশন ইভেন্টটা, যে ইভেন্টে পার্টিসিপেট করে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি বান্ডেলের যে অ্যাডিশনাল কোডটা রয়েছে, অর্থাৎ আমাদের রেয়ার 1 থেকে 100 যে অ্যাডিশনাল কোডগুলো রয়েছে এই কোডগুলো তোমরা কিন্তু আমাদের নেওয়ার জন্য বিট করতে পারবে। আর বিট করে তোমরা যদি আমাদের লিডার বোর্ডের 1 থেকে 100 এর মধ্যে পজিশন ধরতে পারো, তাহলে তোমাদের পজিশন অনুযায়ী কিন্তু সেই কোডের পাশাপাশি কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে এটাও কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর যারা কিনা আমাদের ওকেশন ইভেন্টে পার্টিসিপেট করবে না কিংবা করার কোনো রকম ইচ্ছে নাই, তাদের জন্য 19 তারিখে কিন্তু আমাদের ইভো বান্ডেলের টোকেন ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। মোটামুটি 5 থেকে 6000 এমন কিন্তু লেগে যাবে আমাদের ইভো বান্ডেলটা কিন্তু টোকেন ইভেন্ট থেকে বের করতে। আর এই ইভো বান্ডেলে যদি আমি ইন গেম ফিচার্সের কথা বলি, যখন তোমরা আমাদের ইভো বান্ডেলটা ব্যবহার করে গেমের মধ্যে লুক চেঞ্জ করবে, তখন তোমরা কিন্তু আমাদের মোট 2টা ফরম্যাটে কিন্তু লুক চেঞ্জ করতে পারবা। একটা কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট ফরম্যাটে, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের রেড ফরম্যাটে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, আমাদের ইভো বান্ডেলের যে মেডিকিট ইফেক্টটা সেটা কিন্তু ঠিক এমনটা দেখাবে যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু মেডিকিট ইফেক্টটা কিন্তু খারাপ না, সুন্দর লেগেছে, খুবই ইউনিক কিন্তু একটি ইফেক্ট দেওয়া হয়েছে। তাছাড়া এই বান্ডেলটা ব্যবহার করে আমাদের জাম্প করলে কিন্তু আমাদের জাম্পেরও কিন্তু নির্দিষ্ট একটা ইফেক্ট আছে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র জাম্প নয়, আমাদের উইন্ডো ব্যবহার করে ভিতরে ঢোকার সময় কিংবা বের হওয়ার সময় কিন্তু আমাদের নির্দিষ্ট একটা ইফেক্ট দেখাবে। তাছাড়া তোমরা জানো আমাদের নতুন এই ইভো বান্ডেলের সাথে কিন্তু আমাদের নির্দিষ্ট কিন্তু একটি প্রোফাইল অ্যানিমেশনও কিন্তু আছে। ওভারঅল বলতে গেলে কিন্তু আমাদের নতুন এই ইভো বান্ডেলটা কিন্তু লেজেন্ডারি আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইভো বান্ডেলটা কিন্তু বের করে নিও। আর হ্যাঁ, টোকেন ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে যে আমাদের ওয়াল স্কিনটা রাখা হয়েছে, এই ওয়াল স্কিনেরও কিন্তু নির্দিষ্ট একটি ফিচার্স আছে। লেজেন্ডারি ওয়াল স্কিনে মাঝামাঝি পর্যায়ে যখন ড্যামেজ দেওয়া হবে কিংবা লাগবে, তখন কিন্তু বড় একটা হরিণ কিন্তু আমাদের দৃশ্যমান হবে। আমাদের টোকেন ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে কাটান স্কিনটা দেখতে পারতেছো, এই কাটান স্কিনটা কিন্তু নিয়ে নিতে পারবা। তাছাড়া তোমরা তো জানোই যে আমাদের টোকেন ইভেন্টে যখন তোমরা আমাদের 2টা কিংবা 1টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবা। আর এই টোকেন ইভেন্টের যদি ডেটের কথা বলি, 19 তারিখে তোমরা কিন্তু এই টোকেন ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, জানিয়ে দেওয়া ভালো 12 তারিখ থেকে কিন্তু আমাদের উইন্টার ইভেন্টটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শুরু হতে যাচ্ছে। এরপরে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইন্টারফেসটি আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আশা করি উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে পেড ফ্রি 2 ধরনের ইভেন্ট সম্পর্কে তোমাদের জানা আছে। তবে যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানা নেই সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফর এক্সাম্পল, 12 তারিখের পর থেকে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে সার্ভার ব্যবহার করার জন্য কিন্তু নতুন একটা অপশন কিন্তু দেখতে পাবে। এটা ব্যবহার করে তোমরা কিন্তু ম্যাপের এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আমাদের সার্ভার দিয়ে কিন্তু মুভমেন্ট করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে যাও না, তোমরা কিন্তু সার্ভারটা ব্যবহার করে কিন্তু লাফাতে পারবা। পাশাপাশি সার্ভারটা ব্যবহার করে তোমরা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে পারবা। আর এখানে শেষ নয়,
এই সার্ভবোর্ডটা ব্যবহার করে তোমরা কিন্তু অনেক উপর থেকে কিন্তু ল্যান্ডিং করতে পারবে কোনো রকম কিন্তু ড্যামেজ ছাড়াই। যে লক্ষ্য করো আমরা কিন্তু বিমান শক্তি টাওয়ারের উপর থেকে লাভ দিলাম, প্রথমত 360 ডিগ্রি, তারপরে 720 ডিগ্রি, এরপরে কিন্তু আমাদের 1080 ডিগ্রি রোটেশনে আমরা কিন্তু ইনফিনিটি মোডে কিন্তু উপর থেকে নিচের দিকে নামলাম। এভাবে ইনফিনিটি মোডে আমরা যত উপর থেকে নামি না কেন আমাদের কিন্তু কোনো রকম ড্যামেজ লাগবে না। এছাড়া 12 তারিখের পর কিন্তু আমাদের ম্যাচের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু স্নো র্যাম রাখা হবে, যেটা ব্যবহার করে তোমরা কিন্তু আমাদের ড্রিম স্পেসের উপরে কিন্তু উঠতে পারবা, কিংবা এভাবে আমাদের ইনফিনিটি রোটেশন করে কিন্তু এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় কিন্তু যেতে পারবা। হ্যাঁ, আমাদের এই ড্রিম স্পেসের উপর আমরা কিন্তু মোট 3 ভাবে উঠতে পারবো। প্রথমত ড্রিম স্পেসটা যখন আমাদের কোনো জায়গায় ল্যান্ডিং করবে তখন কিন্তু আমরা ল্যান্ডিং থাকা অবস্থায় কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে যেতে পারবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কিংবা তোমরা যদি চাও ডাইরেক্ট একবারে কিন্তু আমাদের আকাশ থেকে ল্যান্ডিং করা অবস্থায় কিন্তু আমাদের ড্রিম স্পেসের উপর কিন্তু নামতে পারবো। তবে এইভাবে ডাইরেক্ট নামলে কিন্তু অনেকটা আমাদের রিস্ক হয়ে যাবে, কারণ অনেকে কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু ড্রিম স্পেসের উপর কিন্তু নামতে চাইবে। তাছাড়া ওই যে বললাম যে ম্যাপের বিভিন্ন স্থানে আমাদের এরকম কিছু স্নো র্যাম থাকবে, যেটা ব্যবহার করে তোমরা কিন্তু ডাইরেক্ট আমাদের ড্রিম স্পেসের উপর কিন্তু উঠে যেতে পারবে। আর হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে ড্রিম স্পেসের উপর ওঠার পর তোমরা কিন্তু আমাদের উইশ ফাউন্টেন বলে কিন্তু একটি জিনিস দেখতে পাবা। এখানে এসে ফার্স্ট যে উইশটা করবে সে কিন্তু আমাদের ফ্রিতেই কিন্তু উইশটা করতে পারবে। এরপর বাকি প্রত্যেকবার উইশ করার সময় তোমাদের কিন্তু 200 টোকেন করে কিন্তু ইউজ করতে হবে। আর উইশ করলে তোমরা কিন্তু এখানে আমাদের 3 লেভেলের ওয়েপন, অ্যামো, ভেস্ট, হেলমেট, মেডিকেট এগুলো কিন্তু পেয়ে যাবে। তবে হ্যাঁ, সর্বোচ্চ কিন্তু আমাদের 3 থেকে 4 বার কিন্তু উইশ করা যাবে। আমাদের এখানে কিন্তু উইশের লিমিটেশন আছে, 3 থেকে 4 বার উইশ করার পরে কিন্তু এই জায়গাটা কিন্তু লাল হয়ে যাবে। যে লক্ষ্য করো আমাদের উইশ করার জায়গাটা কিন্তু রেড হয়ে গেছে, এখন কিন্তু আর উইশ করা যাবে না। তাছাড়া উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু গিফট বক্স কিন্তু দেখতে পাবা। এগুলো ইউজ করলে তোমরা কিন্তু গান, অ্যামো সহ বিভিন্ন রকম আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। তাছাড়া উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু কিন্তু হরিণ দেখতে পাবা। হরিণটার কাছাকাছি আসলে কিন্তু আমাদের ইউজ করার বাটন দিবে, আর ইউজ করার বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের হরিণটা কিন্তু মুভমেন্ট করতে স্টার্ট করে দিবে। তবে যখন আমাদের পুরোটা ইউজ করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের হরিণটা কিন্তু এই সার্কেল থেকে কিন্তু দৌড় মারবে এবং তোমাকে কিন্তু মেডিকিট দিয়ে যাবে। তার পাশাপাশি এই সার্কেলের মধ্যে থাকলে তোমার কিন্তু হেলথটাও বেড়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তাছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এই ব্যাকপ্যাকের স্কিনে কিন্তু একটি স্পেশাল ফিচার্স আছে। নরমালি এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমাদের কাঁধে থাকা অবস্থায় কিন্তু সাদা থাকবে, তবে যখন কোনো এনিমিকে তোমরা মারবা তখন কিন্তু আমাদের সাদা থেকে কিন্তু লাল কালার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, ওয়াল স্কিনের মতো কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু আলাদা একটি ফিচার্স আছে। তোমরা তো জানো যে 12 তারিখে আমাদের ইন গেম প্লাস ইভেন্ট সেকশনে এতগুলো পরিবর্তন আসার পর 14 তারিখে তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে স্কাই ড্রাইভের স্কিনটা আছে এটা নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাডারেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর আশা করি বলতে হবে না এই স্কাই ড্রাইভের স্কিনটা কিন্তু আমাদের অন্যান্য যে কোনো স্কাই ড্রাইভের স্কিনের চেয়ে কিন্তু ইউনিক। স্কাই ড্রাইভের স্কিনটা ব্যবহার করে যখন তোমরা আমাদের প্লেন থেকে নামবা তখন দেখবা যে একবার তোমরা ইনভিজিবল হচ্ছ, আরেকবার কিন্তু ভিজিবল হচ্ছ। তোমরা যারা আমাদের গ্রামে থাকো কিংবা গ্রামের পুকুরে ডুবসাঁতার দিছো তারা কিন্তু আমার এই কথাটা কিন্তু রিলেটেড করতে পারতেছো। এই অ্যানিমেশনটা কিন্তু অনেকটা আমাদের গ্রামের পুকুরে কিন্তু আমাদের ডুবসাঁতার দেওয়ার মতো কিন্তু করা হয়েছে। আমি তোমাদের আগে বলেছি, আবারও বলতেছি, এই স্কাই ড্রাইভের স্কিনটা কিন্তু আমাদের অন্যান্য যে কোনো স্কাই ড্রাইভের চেয়ে কিন্তু ইউনিক ভাবে কিন্তু সাজানো হয়েছে এবং ইউনিক কনসেপ্ট কিন্তু দেওয়া হয়েছে। তোমরা একটু চেষ্টা করো এই স্কাই ড্রাইভের স্কিনটা আমাদের ফ্যাডারেল ইভেন্ট থেকে বের করে নেওয়ার জন্য। মোটামুটি 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি আমাদের ফ্যাডারেল ইভেন্ট থেকে কিন্তু স্কাই ড্রাইভের স্কিনটা কিন্তু বের করে নিতে পারবা। এখানে শেষ নয়, বলা হচ্ছে উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের ফ্রি ইমোট রিলেটেড তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু অনেকগুলো ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা শাটার্ড রিয়েলিটি। এই ইমোটটা এটা কিন্তু অনেকটা আমাদের মোকো কোয়ালিটির কিন্তু একটি ইমোট, যে ইমোটটা তোমরা কিন্তু আমাদের গোল্ড ওয়েস্ট করে কিন্তু ফ্রিতে নিতে পারবা। আর এটা বাদে কিন্তু রয়্যাল ইভেন্ট আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আরো কিছু ইমোট, তার পাশাপাশি কিন্তু এক্সট্রা আরো কিছু নরমাল ইমোট কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে। প্রত্যেকটা ইমোটই তোমরা কিন্তু আমাদের গোল্ড রয়্যাল ভাউচার কিংবা আমাদের যে গোল্ড রয়েছে সেগুলো দিয়ে কিন্তু স্পিন করে একদম ফ্রিতেই কিন্তু ক্লেম করে নিতে পারবা। তোমাদের কার অ্যাকাউন্টে কতগুলো গোল্ড আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাছাড়া লিক্স পাওয়া যাচ্ছে উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের স্পটলাইট যে এন্টি অ্যানিমেশনটা আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডারেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো এই এন্টি অ্যানিমেশনটা কিন্তু প্রায় অনেক দিন ধরে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু পেন্ডিং হয়ে আছে, তবে এখনো কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেওয়া হয় না। যেহেতু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কোনো রকম এন্টি অ্যানিমেশন ডিজাইন করা হয়নি, এক্ষেত্রে আশা রাখা যায় উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের স্পটলাইট যে এন্টি অ্যানিমেশনটা আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডারেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া যেহেতু প্রত্যেকবারই আমাদের উইন্টার ইভেন্টের সময় ব্ল্যাক টি শার্ট কিংবা হোয়াইট টি শার্টটা রিটার্ন করা হয়, এক্ষেত্রে এবার লিক্স রয়েছে উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিলেটেড কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কারণ এবারের উইন্টারের জন্য কিন্তু আমাদের নতুন একটি কিন্তু ব্ল্যাক টি শার্ট কিন্তু ডিজাইন করা হয়েছে। এখানে রিঙ্গল লিমিটের ফোকাসে কিন্তু আমাদের ওল্ড হোয়াইট টি শার্টই রাখা হবে, তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন যে ব্ল্যাক টি শার্টটি ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এটা ডিজাইনটা কিন্তু আমাদের অন্যান্য কিন্তু ব্ল্যাক টি শার্টের মতো কিন্তু করা হয়নি, এটা ডিজাইনটা কিন্তু একটি ইউনিক করা হয়েছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখবা, এটা কিন্তু অনেকটা আমাদের জার্সি টাইপের কিন্তু ব্ল্যাক টি শার্ট করা হয়েছে। আমার কাছে কিন্তু টি শার্টটা খারাপ না, ভালো লেগেছে। এই টি শার্টটি নিয়ে তোমরা কিন্তু উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু এই সুপার রিঙ্গল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তাছাড়া কনফার্ম হয়ে গেছে উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের কিন্তু মোটামুটি 5 থেকে 7 তারিখের মধ্যে অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড যে রয়্যাল ইভেন্ট আছে এই রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তোমরা যারা আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টের জন্য অপেক্ষা করে আছো তোমাদের হাতে কিন্তু ভালো পরিমাণ টাইম আছে, তোমরা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের জানুয়ারি মাসে কিন্তু অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্টগুলো কিন্তু বের করে নিতে পারবে। তাছাড়া উইন্টার ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের একটি ওয়েপনের রিং রয়্যাল ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল পিক
এক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টের মেন ডট হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে স্কার গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের P90 ইনকিউবেটর এবং আমাদের টাইটান স্কারের যে ফ্যামিলির ইনকিউবেটর গানগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তবে আমাদের এই ইভেন্টের ডেট কিংবা ব্যানারটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। প্রকাশ করলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিব। আর এখানে শেষ নয়, আমাদের জানুয়ারি মাস রিলেটেড কিন্তু আমার কাছে কিছু অ্যাডভান্স নিউজও আছে। জানুয়ারি মাসের 1 তারিখে তোমরা কিন্তু নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের জুজুৎসু যে এনিমি কোলাবরেশনটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে সম্পূর্ণরূপে আমাদের ইভেন্টটা শুরু হবে OB52 আপডেটের পর আমাদের জানুয়ারি মাসের 14 তারিখে। যখনই 14 তারিখে তোমরা আমাদের গেমটা আপডেট দিয়ে দিবা, এরপর তোমরা যখন আমাদের গেমের মধ্যে ঢুকবা তখন তোমরা কিন্তু আমাদের কলাপ সেকশনে গেলে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে জুজুৎসু কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের মোটামুটি 39টা আইটেম রেট কিন্তু ডিজাইন করা হবে। এর মধ্যে 5টা থাকবে আমাদের আউটফিট, 6টা থাকবে আমাদের ওয়েপন, তাছাড়া কিন্তু 6টা ইমোট রাখা হবে এবং আদার্সে আরো 22টা আইটেম রেট রাখা হবে। আর এই 5টি আউটফিটের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নোভারা কুগিসাগি। তাছাড়া সেকেন্ড বান্ডেল হিসেবে কিন্তু আমাদের ইউজি ইত্যাদির বান্ডেল কিন্তু রাখা হয়েছে। তাছাড়া থার্ড বান্ডেল হিসেবে কিন্তু আমাদের মিগুমি ফুসিগুরির বান্ডেল রয়েছে। 4 নম্বরে রয়েছে আমাদের গোজোর বান্ডেল এবং আমাদের 5 নম্বরে রয়েছে আমাদের সুকুনার বান্ডেল। আর এই 5টা বান্ডেল আমাদের কোন কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে সেটাও কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে। আর এই বান্ডেলগুলো আমাদের কোন কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে সেটাও কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। এই যে দেখো অলরেডি কিন্তু আমাদের জুজুৎসু কোলাবরেশন স্পেশাল যে ইভেন্টগুলো আসবে সেগুলো কিন্তু ইভেন্টের আইকনগুলো কিন্তু প্রকাশ হয়ে গেছে। কোনো বান্ডেল আমাদের টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিংবা কোনো বান্ডেল আমাদের রিংডল ইভেন্টের মাধ্যমে অথবা কোনো বান্ডেল তোমরা কিন্তু আমাদের ফ্রিতে পেয়ে যাবে। তবে 100% কনফার্ম হয়ে গেছে আমাদের জুজুৎসু কোলাবরেশন স্পেশাল ইউজি ইত্যাদির যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং এই বান্ডেল রিলেটেড কিন্তু আমাদের একটা আফতার আসবে, এই আফতারটাও তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তাছাড়া জুজুৎসু কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে আরো কিছু ইভেন্ট দেখতে পাবে। যেভাবে নারুটো কোলাবরেশন স্পেশাল আমাদের ব্যাটল কার্ডটা ফ্রিতে দেওয়া হয়েছিল, সেম টু সেম ভাবে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কোলাবরেশন স্পেশাল যে ব্যাটল কার্ডটা আছে এটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া যেভাবে আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল তোমরা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়েছো ফিমেল বান্ডেল নিয়ে, কিংবা নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তোমরা মেল বান্ডেল নিয়ে ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাইছো। ঠিক একইভাবে আমাদের জুজুৎসু কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের মেল ফিমেল বান্ডেলটা আছে এই দুটি মেল ফিমেল বান্ডেল নিয়ে তোমরা কিন্তু মোট 2টা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। একটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের জানুয়ারি মাসে ফার্স্টে, আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের জানুয়ারি মাসে কিন্তু লাস্টে দেওয়া হবে। আমাদের জুজুৎসু কোলাবরেশন স্পেশাল গোজোর যে বান্ডেলটা আছে এই গোজোর বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের গোজো অ্যাসেনশিয়ান ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। বুঝতে পেরেছো এটা কিন্তু আমাদের একটা টোকেনটার ইভেন্ট হবে। যেভাবে আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের টোকেনটার ইভেন্টটা দেওয়া হয়েছিল সেম টু সেম ভাবে কিন্তু আমাদের গোজোর কিন্তু টোকেনটার ইভেন্টটা দেওয়া হবে। তোমরা রেডি তো আমাদের জুজুৎসু কোলাবরেশনটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আর হ্যাঁ, গোজোর এই বান্ডেলটা যেহেতু আমাদের ইভেন্টের মেন আইটেমটা সেক্ষেত্রে কিন্তু গোজোর বান্ডেলে কিন্তু প্রচুর পরিমাণ অ্যানিমেশন দেওয়া হবে। হ্যাঁ, গোজোর এই বান্ডেলের জন্য তোমরা কিন্তু 10টা ভাউচার একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া সুকুনার যে বান্ডেলটা আছে এটা কিন্তু আসবে আমাদের রিংডল ইভেন্টের মাধ্যমে, যে রিংডল ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু 10টা ভাউচার একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। আর হ্যাঁ, সুকুনা বান্ডেল ইভেন্টটা আসার সময় কিন্তু লবিতে আমাদের এমন একটি আইকন কিন্তু দেখা যাবে। তাছাড়া ইতাদরি যে বান্ডেলটা আমাদের ফ্রিতে দেওয়া হবে এই বান্ডেলটা কিন্তু আমাদের আইকনটা ঠিক এমনটা দেখাবে, এটার উপর ক্লিক করে তোমরা কিন্তু ফ্রি ইন্টারফেসে কিন্তু এন্ট্রি করতে পারবা। এখানে শেষ নয়, জানুয়ারি মাসে তোমরা কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু ডেডিকেটেড একটা রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যে রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে মেল বান্ডেলটা আছে এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এই বান্ডেলটা কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছে। দ্যাটস ওয়াই তোমরা কিন্তু আমাদের জানুয়ারি মাসে কিন্তু মোটামুটি 1 কিংবা 2 তারিখের মধ্যে এই বান্ডেল প্লাস আমাদের আরো কিছু বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল এই রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল রিংডল ইভেন্টে কিন্তু আমাদের প্রত্যেকটি বান্ডেল কিন্তু ভালো, কোনো বান্ডেল কিন্তু আমাদের অত একটা খারাপ করা হয় না। তোমরা চাইলে এই রিংডল ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করে কিন্তু বান্ডেলগুলো বের করে নিতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অল ইলাইট পাস রিটার্ন রিলেটেড আপডেট। যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসে কিন্তু আমাদের হল অফ ইলাইটস কিংবা আমাদের আলটিমেট রেকর্ড যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটা কিন্তু রিটার্ন করতে পারে। যে ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ইলাইট পাস সিজন 1 থেকে ইলাইট পাস সিজন 55 পর্যন্ত যতগুলি ইলাইট পাসের বান্ডেল রয়েছে প্রত্যেকটা ইলাইট পাসের বান্ডেল কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। নিউজটা মোটামুটি কিন্তু 80% শিওর আছে, তবে অফিসিয়াল ব্যানার না পাওয়া পর্যন্ত কিন্তু এখনই খুব বেশি খুশি হওয়ার দরকার নেই। জানুয়ারি মাসের ফার্স্টের দিকে তোমরা কিন্তু বিষয়টা 100% কনফার্ম হয়ে যাবে যে ইভেন্টটা আমাদের আদৌ কি গেমের মধ্যে দেওয়া হবে কি হবে না। তোমরা অপেক্ষা করো আমাদের অফিসিয়াল কোনো রকম স্টেটমেন্ট কিংবা ব্যানারের জন্য। আর হ্যাঁ, তোমরা কি আদৌ আমাদের ওল্ড ইলাইট পাসগুলো রিটার্ন দেখতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।